Welcome to the River Fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। তো যাই হোক, নদীতে এখন বন্যা এসেছে এবং বন্যার ঘোলা জল চলছে। তো এমতো অবস্থায় ঘোলা জলেও আমরা মাছ ধরি যখন, তখন জল ঘোলা হোক আর পরিষ্কার হোক, মাছ আমরা ধরি কম বেশি। এবং বিভিন্ন রকমের মাছ, ঘোলা জলে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো অন্য সময় পাওয়া যায়, কিন্তু ঘোলা জলে যে মাছগুলো পাওয়া যায় এই টাইমটাতে বেশি পাওয়া যায়। তো সেই ঘোলা জলে মাছ ধরার জন্য আমি 3 কাঁটা বানাবো। 3 কাঁটাতে আমরা বেশিরভাগ ধরি এবং সেই 3 কাঁটাগুলো, এই 3 কাঁটাতে রুই মৃগেলও ধরা যাবে। পাঁচ পুকুরে হোক বা অন্য সময় হোক, যে কোনো সিজনে আমরা এই 3 কাঁটাতে রুই মৃগেল, কালবাউস এগুলো ধরতে পারবেন। তো দেখুন আমি কি বঁড়শি দিয়ে বানাচ্ছি এবং কেমনভাবে বানাচ্ছি, ঠিক আছে। এটা যে সুতোটা নিয়েছি মনোফিলামেন্ট সুতো 45 mm, একটু কড়া পাকে বানালে পরে কি ঠাড়ো হয়ে থাকবে। এতে রুই মৃগেল, কালবাউস, যা এখন যে মাছগুলো ধরবো, বান মাছ, আর মাছ, আর বঁড়শি নিয়েছি স্টার ফিশ হুক। এর আগে যে একটা সাদা কালার দেখেছিলাম ওটা তো ভালো না, নরম, কিন্তু এই বঁড়শিটা দেখুন খুব ভালো বঁড়শি এবং এর গেজও খুব ভালো এবং খুব মোটা। চলবাবু এখানে বসো, এই দেখাও। এর গেজটাও খুব মোটা, খুব সুন্দর গেজ এবং খুব শক্তপোক্ত মোটা। এর আগে যে সাদা কালারে নিয়েছিলাম স্টার হুক, সেটা কিন্তু একটু আলাদা ছিল, কিন্তু বাট এটা কিন্তু আলাদা, এটা খুব শক্তপোক্ত এবং মোটা। তো আমি 3টে কাঁটা বেঁধে নিয়েছি, ভিডিও বড় হয়ে যাবে বলে। তবু আমি একটা কাঁটা বেঁধে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এই যে মোটা সুতো হলে পরে কী যেমন ঠাড়ো হয়ে আসছেন, কেমন এরকম, এই যে ঠাড়ো, এই যে 3টে ঠাড়ো হয়ে আছে, কত সুন্দর, বেশ, ঠিক আছে। আমি একটা বঁড়শি বেঁধে দেখাচ্ছি, যেহেতু বঁড়শি বাঁধছি, একটা বঁড়শি বেঁধে না দেখালে হবে। আর এটাতে পিছনে রিং আছে, রিং বলতে যে পিছনে রিং আছে, এই রিংটা থাকার জন্য বঁড়শিটা আহামরি পাক দেওয়ার দরকার নাই, বেশি বড় করে বাঁধা দরকার নাই, অল্প করে 2 পাক দিলে পরেই সুন্দর বাঁধা হবে। তো দেখুন এই মাথায় একটা মাথায় একটা গিন মেরে দিলাম। আর বঁড়শি বাঁধার জন্য এই 2টো শিক আছে আমার, আর কাঁচি আছে, চাকু আছে, গ্যাস লাইট আছে মাথাটা পুরানোর জন্য। তো দেখুন আমি একটা বাঁধছি, ঠিক আছে। দেখুন এই দেখুন ছোটো করে আমি একটা বেঁধে নিচ্ছি। এই দেখুন বঁড়শি, এই দেখুন ফাঁস, দেখুন আমাদের যে গ্রাম বাংলায় নাংলা ফাঁস বলে, সেই নাংলা ফাঁস। এই দেখুন একটা এই ফাঁস, আর কাছ থেকে দেখাবো বুঝতে পারবেন। এই দেখুন একটা নাংলা ফাঁস, এই একটা দিলাম, আবার এই সুতোটাকে ঘুরিয়ে আবার একটা ফাঁস, এই দেখুন আবার দেখাচ্ছি, 2বার দেখাচ্ছি আমি, এই একটা আবার এই একটা, 2টো হয়ে গেল। এবার বঁড়শিটা এই যে এই দিক দিয়ে ভরে দিলাম, ভরে দিক দিয়ে টেনে দিলাম, এই দেখুন একটা নাংলা ফাঁস যেটা বলে সেটা হয়ে গেল। এইবার আমি কি করব, নাংলা ফাঁসে দেখুন দিয়েছি 2টো সুতো, একটা মিডলে বেরিয়ে আছে, একটা ওড়ে বেরিয়ে আছে। যেটা ওড়ে বেরিয়ে আছে সেটাকে আমি আবার পাক মারবো পুনরায়। এই যে এই সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আবার এই যে এই বংশীর ওপরে আবার একটা পাক মেরে দিলাম, এই একটা পাক মেরে দিলাম, এই পাকটা মারা হয়ে গেল, ঘুরিয়ে দিলাম, আবার এই একটা পাক মারবো, 2টো পাক হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার লাস্ট এই পাকটাতে মারবো, এই দেখুন, দেখুন এইরকম বাঁধা হয়ে গেল। এবার পাক দেব, পাকিয়ে আমি এটাকে কড়া পাক করে নিচ্ছি। দেখুন এই যে এটা এরম করে রেখেছি, এই পাকে ভরে দিলাম, এই যে পাক দেবো 1 2 3 4 5 6 7 8 9 10। পাকটা এমন দেবেন যতই মানে শক্ত সুতো, জোর পাক দিলে পরে কিন্তু কেটে যাবে, টুকর কেটে যাবে। তো একটা গুণে একটা মাপ, নির্দিষ্ট পাক দেবেন, মানে অটোমেটিক বুঝতে পারবেন আপনি বাঁধতে আমার একটা এই চলে আসবে যে এর বেশি পাক দিলে পরে এটা কেটে যাবে। তো 9 থেকে 10 পাক দিলাম, এই দেখুন ধরলাম একটা দিয়ে। এবার এই দেখুন কাছ থেকে দেখাবো বাবু, কেমন সুন্দর হচ্ছে দেখুন পাকটা, ডবল যে পাকটা হলো কত সুন্দর হচ্ছে দেখুন, এই দেখুন
খুব সহজ, খুব ইজি। আবার যদি কেউ সিঙ্গেল করতে চায়, এই যে কাঁচি আমার সিঙ্গেল করতে চায় তাও হবে। দেখুন এই দেখুন। এবার এই যে এই রিংটা আছে, রিং যে ফুটোটা আছে, এই ফুটোটাতে বড়শিটাকে ভরতে হবে। তাহলে আমি কী করবো, এই মাথাটাকে আমি কী করবো, কাঁচি করে কেটে দিলাম। গ্যাস লাইট দিয়ে আমি পুড়িয়ে দিলাম, পুড়িয়ে 2 মাথাটা চ্যাপটা করে লাগিয়ে দিলাম। এবার এই ফাঁক দিয়ে আমি ঢুকিয়ে নিলাম, এই যে ঢুকিয়ে নিয়ে টেনে আমি জমিয়ে দেবো। এই যে দেখুন আমার বংশী বাঁধা সুন্দর হয়ে গেল, এই দেখুন। ঠিক আছে, এভাবে আমি বানিয়ে নিলাম। এইবার এটাকে আমি বাইন্ডিং করব। ঠিক আছে, 3টে কাঁটাকে বাইন্ডিং করবো। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এই যখন লাইলনের সুতোতে বাঁধবেন তখন কিন্তু এইগুলোকে একদিন আগে পাকিয়ে রাখবেন। মানে লাইলন তো যদি পাক ছাড়ার হয়, মানে পাক যদি ছাড়ার হয় তাহলে ছেড়ে যাবে, একদিন রাখলে পরে, বেঁধে রাখলে পরে। তারপরের দিনে আমি এইটাকে ফিনিশিং করবেন। তাহলে আপনি বড়শিটাকে যে দিকে করে দেবেন, ঠাড়ো করে যে সাইডে করে দেবেন সেই সাইডে থাকবে, মানে অন্য সাইডে ঘুরে যাবে না। এই 3 দিকে মুখ করে দিলাম, 3 দিকে মুখ হয়ে থাকবে। আর এই সঙ্গে সঙ্গে বাঁধেন, হয়তো একটু পাক लूज मारবে বা একটু পাক ছাড়বে, তখন কিন্তু এটা साइड हो जाए। तो दोस्तों देखिए ये फिशिंग जो हुक है, ये हुक को मैंने लाइन से गांठ मार के यहाँ पर बांध लिया। और देखते रहिए इसको किस तरह से मैं बनाता हूँ। ठीक है, कुछ करता वीडियो একটু টিভি লাল। তো দেখুন বন্ধুরা, আমি যে সুতাতে বাইন্ডিং করতাম, এই সুতাতে অনেকদিন আগে কিনেছিলাম, বা আজ বছর 3-4 আগে, সেটা শেষ হয়ে গেছে। নতুন একটা কিনেছি, এই দেখুন এই সুতোটা, নীল কালার, এটা নীল কালারের সুতো নিয়েছি। তো আমার এটা আছে, এটাতেই হয়ে যাবে। তো চলুন আমি এটাকে এবার বাইন্ডিং করছি। দেখুন কীভাবে বাইন্ডিং করছি। দেখুন 3টে বড়শি আমি একটা মাপ করে নিলাম। এই দেখুন, এই একটা কাঠের মধ্যে ঢুকিয়ে একটা নির্দিষ্ট মাপ করে নিলাম। এই যে এটা বান ধরবো, বান মাছ ধরবো, তাই ছোট লেন্থ, এই লেন্থটা ছোট রাখবো। ঠিক আছে, এই দেখুন একটা একটু বড় রাখবো, একটা সামান্য বড় রাখবো। সেটা আমি বানার সময় একটু বড় করে রেখে দেবো, ইচ্ছা করে আমি একটু বড় রাখবো। কিন্তু আপনারা সমান রাখতে পারেন, বা যদি মনে হয় যে একটা বড় রাখবেন, রাখতে পারেন। তবে আমি বলবো খুব শক্তপোক্ত হুক হলে একটু বড় রাখবেন, মানে সেই যদি ফোঁড় হয় তাহলে কিন্তু সে সিঙ্গেলই ঘুরে বেড়াবে। আর যদি কাছের দিকে ফোঁড় হয় তখন কিন্তু সে বড়টা সাপোর্ট করবে। তখন এই 3টে সমান করে নিলাম, দিয়ে দেখুন আমি বাঁধছি। দেখুন এই দেখুন এই সুতোটা দেখুন কীভাবে বাঁধছি আমি। এই দিয়ে আবার এই ধরলাম, ধরে এইদিকে ঢুকিয়ে নিলাম, যে নাংলা ফাঁস আমি বলছিলাম। এই দেখুন ইয়েস, নাংলা ফাঁস একটা দিয়ে দিলাম। এই যে নাংলা ফাঁস দিয়ে দিলাম। এইবার এই সময় আমি বড়শিটাকে একটু ঘুরিয়ে নেবো, যদি করতে চাই। এটা একটা ঘুরিয়ে নিলাম, হ্যাঁ, এই একটা ঘুরিয়ে নিলাম, হ্যাঁ, 3 দিকে করে নিলাম। ঠিক আছে, আর এক জায়গায় রাখলে পরে কি হয়, কোনো সময় বল বা আর মাছ 3টেকেই মুখে তুলে নেয়। যখন টোপ গাঁথবো 3টে এরকম জোগা হয়ে যাবে, ওই 3টে টোপকে একসঙ্গে, হ্যাঁ, বল মাছ, এ মাছ, রাঘব মাছ, তো ওরা একদম ভরে নেবে। তখন 3টে আমি করে দিলাম, একটা গিট মেরে দিলাম। এবার কিন্তু সলিড একটা গিট মারলাম, বংশী কিন্তু অটোমেটিক ফাঁক হয়ে গেল। ঠিক আছে, এরপর যখন বাইন্ডিং করবো আরও ফাঁক হয়ে যাবে। ঠিক দেখুন 3টে বেঁধে নিয়েছি। এইবার আর একটা গিট মারবো। এই যে একটা সুতো একটু বড় করে বেঁধেছিলাম, এর কারণ কি, এই যে এইটাকে ঘুরিয়ে আমি এইখানে দেবো। এই দেখুন এখানে দিলাম, মানে কি, এখানে আমি ওয়েট লাগাবো। অনেকে সুতোর মধ্যে ওয়েট লাগায়, এর মধ্যে ওয়েট লাগায়, কিন্তু না, সেটা ঠিক নয়। তো বাট মাছ কি তাতে হয় না? হয়, অবশ্যই হয়, মাছ হয়, কিন্তু এইটা সব থেকে বেস্ট। ঠিক আছে, তো দেখুন আমি এখানে একটা গিট মেরে দিচ্ছি, ফাঁস, একটা ফাঁস মেরে দিলাম, একদম সেম সুতোর গায়ে একটা ফাঁস। এই যে একটা ফাঁস মারলাম, আর একটা ফাঁস মারবো, দিয়ে পাকাবো। এই যে দুটো ফাঁস মেরে দিলাম, এটা আমার ধরা পড়ে গেল। এবার আমি পাক মারবো, কন্টিনিউ ঘুনু করে পাকটা মারবেন, দেখতে খুব ভালো লাগবে, মসৃণ হবে এবং সুন্দর হবে। এবার দেখুন আমি পাক মারছি। দুপাক করে মারবেন আর টাইট করবেন, টান দেবেন, দুপাক করে মারবেন, একটু করে টান দেবেন, হ্যাঁ, দেখবেন খুব ভালো হবে। এই সুতোটা আমি কেটে ফেলতে পারি, কিন্তু এই সুতোটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ভালো হবে, আমার মজবুত হবে। আমি দেখুন, আমি তো চোখে খুব কম দেখছি মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না। চশমাটা দরকার, বাবু চশমাটা দাও তো বেটা। এই দেখুন পাক মারছি, দেখুন এভাবে পাক মারবো আমি কন্টিনিউ। আমি চশমাটা আনুক, তারপরে আপনাকে দেখাচ্ছি, বুঝতে পারছি না।
বয়স হলে বিভিন্ন রকম সমস্যা হয় বন্ধুরা। এই যে আবার কত সুন্দর দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে। এই যে এবার আমি কন্টিনিউ। আর বন্ধুরা, মানুষের শরীরে কোনো দাম নেই, হ্যাঁ, কেননা আমার তো স্টোন হয়েছিল কম বেশি, আপনারা জানেন। বাট সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে, সেই আমাদের মোলে পরে বলে যমরাজের কাছে যাইতে, যমরাজের দুয়ার থেকে আমি ঘুরে এসেছি। আমাদের অ্যাক্সিডেন্টও হয়েছিল, সেটা আপনাদেরকে বলিনি কেউ। অ্যাক্সিডেন্টও হয়েছিল, অ্যাক্সিডেন্টে যাই হোক আমার কাটেনি ফাটেনি, হ্যাঁ, কিন্তু সঙ্গে আমার স্ত্রী ছিল, তার তো কেটে চোখের ওখানে সেলাই হয়েছে, ঠোঁট কেটে গিয়ে ঠোঁটের ওখানে সেলাই হয়েছে, হ্যাঁ। তো কপালে থাকলে কিছু করার নাই। যাই হোক, জমির দুয়ারের কাছ থেকে একবার ঘুরে টাক্কর ঘুরে আবার টক করে চলে এসেছি। লীলনাকে বললো যা ঘুরে যা, এখন তোরা এখন তো সময় হয়নি, পাঠিয়ে দিয়েছে আমাদেরকে আবার ঘুরে পৃথিবীতে, যা পৃথিবীর লীলা করগা। তো এই লীলা করতে এসেছে আপনাদের সামনে, জানি না কি হবে এখন, কদিন কি, হ্যাঁ, সেটা সব ওপরওয়ালার দায়িত্বে, আমরা শুধু কর্ম করে যেতে পারি। তো এইভাবে সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, সাথে থাকুন, যতদিন বাঁচবো সঙ্গে থাকবো, এটুকুই, আর কিছু না। তো চ্যানেলটা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো লাগলে পরে, হ্যাঁ, বন্ধুর সাথে শেয়ার করবেন। মা এসেছে বাবু, এই দেখুন আমার পাকানো হয়ে গেল, ঠিক আছে, সুন্দর পাকানো হয়ে গেল। এবার আমি এগুলোকে, যে বাকি যে এক্সট্রা যেগুলো আছে দুটো, এইগুলোকে কিন্তু আমি কেটে দেবো। এবার একটু ছোটো করে কেটে দেবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করবেন, কিছু করার নাই, সবটা দেখাতে হলে পরে, হ্যাঁ। এই দেখুন এটা কাটলাম, এবার একটা কাটলাম, এবার এই যে এগুলোকে বেঁধে দেবো আমি। তবে বংশী বাঁধা খুব খুটখুটে কাজ কিন্তু বন্ধুরা, খুব খুটখুটে কাজ এবং খুব ধৈর্যর কাজ। অ্যাকচুয়ালি মাছই ধরাই ধৈর্যর কাজ। তার ঘটনা হচ্ছে, যদি আমি মাছ ধরি বংশী বাঁধতে না জানি, তাহলে কিন্তু খুব সমস্যা বন্ধুরা, তাহলে কিন্তু খুব সমস্যা। কেন আমরা নদীর শিকারি, নদীতে কোথা ঘাস আছে, ডাল আছে, পালা আছে, খাঙার আছে, সেখানে লেগে আমাদের বংশী কিন্তু কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাকে যদি বানাতে না পারি, ও কিনে আপনি পোষাতে পারবেন না, কত কিনবেন দাদা। আর হয়তো অনেক দাদাদের সামর্থ্য আছে, কিন্তু সবারই সামর্থ্য তো নাই, আমার যেমন সেরকম সামর্থ্য নাই, অত কিনতে পারবো না তো। আর কিনলেও মোট কথা হচ্ছে, আমি যে জিনিসটাকে ভালোবাসি সেটাতে হয়তো সেরকম ফিনিশিং আসবে না, দেখতে ভালো লাগবে না। তো হয়ে গেল, আমি এইভাবে আর একবার কিছুক্ষণ পাক দিয়ে দিই, তারপরে আমিও দেখাচ্ছি, তাহলে এটা আরও দেখতে ভালো লাগবে। আরও গুঁড়ো করে আরেকবার এর ওপরে আরেকটা পাক দিয়ে দেবো, একদম সুন্দর হয়ে যাবে। পরপর আমি এটাকে হয়তো আপনাদের সামনে এই পুরো টোটালটা পাক দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। পুশ করে দাও চন্ডীবাবু। না দেখাই, না নিলে হয়তো অনেকে ভাববে হয়তো অন্য কাঁটা দেখালো অন্য কিছু, তা নয় বন্ধুরা। দেখুন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, আমি যেটা করি সেটাই দেখাই, ঠিক আছে। এই দেখুন আমার পাক দেওয়া হয়ে গেল সুন্দর। এই যে পাক দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে কটা ফাঁস দিয়ে এটাকে মানে জমিয়ে দেবো, কয়েকটা গিঁট, ফাঁস বা গিঁট বলেন যা খুশি। এই দেখুন একদম সুন্দর করে গিঁটটাও ভালোভাবে দিতে হবে, পরপর ঘুনো করে, তাহলে ঠিক বসে যাবে। সাইজ করে দিলে পরে একটু যত্ন করে, একদম গিঁটটা বুঝতে পারা যাবে না, প্রত্যেকটা গিঁট হবে টান হবে, প্রত্যেকটা গিঁট হবে টান হবে। এই দেখুন দুটো ফাঁস দিলাম, আর একটা ফাঁস দেবো, তিনটেতে একদম পুরো জমে যাবে, ঠিক গিঁটগুলো জমে গেলে পরে বসে যাবে সুন্দর হয়ে। এই দেখুন জমে গেছে। এবার এই যে এই ডগটা আছে, এই ডগটাকে কেটে ফেলে দেবো, কেটে ফেলে দিলাম। এই দেখুন বাঁধা হয়ে গেছে সুন্দর। এবার এই তিনটেকে আমি একটু এই গুঁড়াতে, এই গুঁড়ায় তিনটেকে একটু করে বাইন্ডিং করে দেবো, একটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন 1 2 3 4 5 6 10 11
এই দেখুন, এই যে হয়ে গেল। এবার একদম লাস্ট গোনাতে একটা, এই গোনাতে একদম গোনাতে, এই যে গোনাতে একটা দেবো, এই দেখুন, হ্যাঁ গোনাতে একটু দিয়ে টেনে দেবো, এই যে একটা বাঁধা হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটা 3টেকে বেঁধে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ পুষ্পলতা চন্ডীবাবু হয়ে গেল, আমি বলো 3টেই বাইন্ডিং করা হয়ে গেল। এবার এখানে একটা ফাঁস দিয়ে সুতোটাকে আমি কেটে দেবো, দেখুন ফাঁস দিচ্ছি। একটা ভুলও হয়ে গেছে বন্ধুরা, আমার মনে ছিল না অনেকদিন বংশী বাঁধা নাই বলে, একটা ভুলও হয়ে গেছে, ছোটো পাড়া ভুল। এই কী ভুলটা আপনারা কমেন্ট করে বলবেন, তবে কিন্তু আমি বলবো। একটা ভুল কিন্তু আমি এখানে করে ফেলেছি, তা আহামরি ভুল নয়, ছোটো ভুল, আর সেটা আপনারা কমেন্ট করে বলবেন। আমি দেখতে চাই যে কোন দাদা সঠিক কথাটা বলে। এর মধ্যে একটা ভুলও হয়েছে, সেই ভুলটা যাই হোক আমি ভিডিও করতে করতে আমি করিনি, ভুলে গেছি। আমি এখানে কেটে দিলাম। এই দেখুন বংশী বাঁধা হয়ে গেছে। এর মধ্যে একটা আমার ছোট ভুল হয়েছে, কি ভুল সেটা আহামরি কিছু ভুল নয়, তবে একটা ভুল হয়েছে যেটা না দিলে পরে হবে না। এটা কি ভুল আপনারা কমেন্ট করবেন, তবে আমি দেখাবো, ঠিক আছে? এবার আমি সুতোর গিঁটটাকে কিন্তু আমি পুড়িয়ে দেবো, এবং যত্ন সহকারে পোড়াতে হবে, কিন্তু সুতো আছে এখানে যেন না পুড়ে যায়। আমি পুড়িয়ে এই বাবারি, আহা হাতে পুড়ে যাচ্ছে বন্ধুরা, বিশাল হাত। ঠিক আছে চলুন, আমার বংশী কমপ্লিট। এই যে 3 কাঁটা, এ যাই করুন তাই করুন, এই দেখুন কত জোরে লড়ালাম, কেউ কিন্তু লাগবে না একে গায়ের উপরে। কিন্তু মাছ যখন খাবে সে যত পাকামো করবে, কিন্তু অটোমেটিক তখন কিন্তু ধরে নেবে। তো চলুন, এই ছিল আজকের আয়োজন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।